আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৭ বার পাঠ করে একটি পানির বোতলে ফু দিলে কি হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল এবং খুবই উপকারী একটি আমল। এবং এই আমলটি আমি মনে করি সকল মুসলমান এজ এ মুসলিম হিসেবে একজন মুসলমান হিসেবে সবার এই আমলটি জেনে রাখা উচিত। যেকোনো মুহূর্তে যেকোনো সময় প্রয়োজন হবে এবং এই আমলটি দরকার হবে আপনাকে করার জন্য। খুবই উপকার। আপনারা ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিছেন। অনেক সময় আপনাদের এই ফল হয় না। হ্যাঁ? কিভাবে এই আমলটা করবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনি কিন্তু সঠিকভাবে আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ১ বোতল বিশুদ্ধ পানি কিনে নিতে হবে বা বাসায় যদি বিশুদ্ধ পানি থাকে সেটা ব্যবহার করতে পারেন। সেই ১ বোতল বিশুদ্ধ পানি নিবেন, নেওয়ার পর তারপর আপনি যেকোনো আমল করবেন, যখনই যেকোনো আমল করবেন সেই আমল করার পূর্বে আপনি নিজেকে পাক ও পবিত্র করতে হবে। আপনি আগে নিজে পাক পবিত্র হবেন, তারপরেই আপনি এই আমলটি শুরু করবেন। এবং ১ম এ কি করবেন সেটা জানার পূর্বে আর যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আর আপনারা কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এইজন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য সবসময় দোয়া করব ইনশাআল্লাহ। কিভাবে এই আমলটি করবেন? সর্বপ্রথম তো আপনি পানি সংগ্রহ করলেন ১ বোতল বা ভালো বিশুদ্ধ পানি যেটা খাওয়ার উপযোগী। তারপর আপনি নিজে পাক পবিত্র হবেন। তারপরে আপনি সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। তারপর ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিবেন। তারপর আপনি এক হাতে পানির বোতলটা নিবেন, পানির বোতলের সিপিটা খুলে নিবেন যদি ইনটেক পানির বোতল হয়। তারপরে এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে একবার আউযু বিল্লাহ পড়বেন, পইড়া একটা বোতলটা নিয়ে এভাবে বোতলে একটা ফু দিবেন। তারপর আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে আপনারা আবার ২য় বার পইড়া আবার পানির মধ্যে এভাবে আরেকটা ফু দিবেন। তারপর আবার এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে আপনারা ৭ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং ৭ টা ফু দিবেন। ফু দেওয়ার পর তারপর আপনি লাস্টে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যে দুরূদ আপনি পারেন, ছোট দুরূদ হোক বা বড় দুরূদ হোক, যেটা আপনি পারেন সেটাই পড়ে নিবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে তারপর ওই পানির বোতলের মধ্যে ২ টা ফু দিবেন। এই ফু দিবেন ২ টা। এখন বন্ধুরা এই পানিটা আপনারা কি করবেন? ফালিয়ে দিবেন নাকি খাবেন? না এই পানিটা আপনারা যাদের পেট ব্যথা, হঠাৎ করে পেট ব্যথা, অনেকদিন ধরে পর পেট ব্যথা তাদের জন্য অনেক উপকার। আপনারা তাদেরকে এই পানিটা খাওয়াবেন এবং কন্টিনিউ কয়েকদিন যতদিন পর্যন্ত আপনার পেট ব্যথা ভালো না হবে এইভাবে পানিটা আপনারা খাবেন এবং অন্য পানির সাথে মিক্স করে এইভাবে খাবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে এবং বরকতে আল্লাহ তাআলা আপনাদের পেট ব্যথা
ইনশাআল্লাহ ভালো করে দিবে, ইনশাআল্লাহ ভালো করে দিবে। এজন্য বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।